যতই বড় ধর্মের টিকা, বরানগর জিতবে সায়ন টিকা। দেখেছেন রাস্তাঘাট, জল, আলো, এই ওয়ার্ডের কোনো প্রবলেম দেখলেন? আমি তো আপনার কথা বলিনি, এখন দেখলে নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ সো মাচ। আপনি ঢুকেছেন কেন? আপনি সারা রাত দিন রাত পড়ে থাকুন, এখানে আপনি মাইনার, অত্যন্ত এখানে মাইনার। একদিকে যখন দেশ জুড়ে লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনের প্রচারে ব্যস্ততা একেবারে তুঙ্গে, শাসক থেকে বিরোধী, ঠিক সেই সময়তে এবার বরানগরে উপনির্বাচন, আর সেখানে এবার বিজেপির তরফে প্রার্থী হয়েছেন সজল ঘোষ। আর এদিন সজল ঘোষকে দেখা গেল সেই এলাকার তৃণমূল কাউন্সিলরের সঙ্গে রীতিমতো বচসায় জড়াতে। আমরা আগেও দেখেছিলাম যে এক মহিলার সঙ্গে তিনি প্রচারে বেরিয়ে রীতিমতন তর্কাতর্কি শুরু করে দিয়েছেন, সেখানে বচসা বাকবিতণ্ডা চলছে। আর এবার ঠিক একইভাবে একই ছন্দে বরানগরে ঠিক সেইভাবেই এবার দেখা গেল সজল ঘোষ অর্থাৎ বিজেপির প্রার্থীকে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে। ঘটনাচক্রে এদিন তিনি ডানলপে নিজের প্রচার সারছিলেন এবং ঠিক সেই সময় এক রাস্তায় তৃণমূল কাউন্সিলরের সঙ্গে রীতিমতো বচসা লেগে গেল বিজেপি প্রার্থী সজল ঘোষের। দুজনের মধ্যে কথোপকথন চলল রীতিমতো, সেখানে মেজাজও হারালেন তৃণমূল কাউন্সিলর এবং একই সঙ্গে সজল ঘোষ। কি কথোপকথন হয়েছে দুজনের মধ্যে শুনবেন। একটা ভাইরাল হচ্ছে টিভিতে, আপনি আমার ব্যাকগ্রাউন্ডটা জেনে নিন না। আপনার ব্যাকগ্রাউন্ড যেমন আমি জানি, আমার ব্যাকগ্রাউন্ড জানি না, ভাইরাল হওয়ার দরকার নেই। আমার নামে চলে, আপনাকে ব্যাকগ্রাউন্ড আমি জানি না। আপনাকে পার্টিতে তাকে জিজ্ঞেস করেনি, আপনাকে যে পার্টিতে কেউ না দেয়নি, আপনি মমতাকে জিজ্ঞাসা করুন, আপনি তাপস রায়কে, যার আপনি চেলুয়া তাকে জিজ্ঞেস করুন। আপনি তাপস রায় যার নামে জিন্দাবাদ চেলুয়া, তাহলে কি আপনিও ছিলেন? তাপস রায়কে কি আমার কথা বলছে?